এইখানে আসলে ৭২-এর সংবিধানের এই যে ধারাবাহিকতার নামে এখানে আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করার বা বারবার ফিরে আসার একটা দরজা সবসময় খোলা রাখা হচ্ছে। এই জাতীয় কনভেনশন আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট জড়িত ছিলেন, যারা সারাদিন ব্যাপী আলোচনায় অংশগ্রহণ করেছেন, আলোচনা শুনেছেন এবং আজকের লাস্ট সেশনে যারা আলোচক হিসেবে উপস্থিত আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই শেষ সেশনের যেই বিষয়বস্তু সেটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জুলাই সনদ সংস্কার এবং গণভোট। যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা গত 16 বছর ধরে লড়াই করেছি। গত 16 বছর নয়, বলতে গেলে স্বাধীনতার পর থেকেই 54 বছর থেকে আমাদেরকে লড়াই করে যেতে হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। যেই আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধে এদেশের জনগণ করেছিল, যে আকাঙ্ক্ষায় আবারও জীবন দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে, কিন্তু আমরা বারবারই নানান শক্তির বাধায় হোঁচট খেয়ে যাচ্ছি। আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধের পরে যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল, সেই গণতন্ত্র স্বপ্নকে, সেই আকাঙ্ক্ষাকে কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমান। এবং পরবর্তীতে আমরা 16 বছরেও এই একই জিনিস দেখলাম। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, এই সব কিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। এবং আমরা এবার খুবই স্পেসিফিক কয়েকটা সংস্কার নিয়েই কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা ঐক্যমত হয়েছিলাম, আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ লাগবে। উচ্চকক্ষ কেন লাগবে? বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে চেক দেওয়ার জন্য। কারণ যে কোনো সরকার 2/3 মেজরিটি নিয়ে আসে এবং সংবিধানকে কাটাছাড়া করে নিজের মতো করে তারা সংশোধন করে নেয় প্রতিবার। ফলে এখানে একটা উচ্চকক্ষের মূল দায়িত্বটাই হবে এখানে সংবিধানকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গায় রাখা, যাতে নিম্নকক্ষে 2/3 মেজরিটি থাকলেও উচ্চকক্ষে যাতে একটা ব্যালেন্স থাকে, একটা ভারসাম্য থাকে, এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যাতে গণভোটের ব্যবস্থাও থাকে। এবং সে উচ্চকক্ষকে আমরা বলেছি ভোটের অনুপাতে করতে হবে, কারণ আসনের অনুপাতে করলে সে উচ্চকক্ষের আসলে কোনো গুরুত্ব নাই, সেটা কেবলই অলংকারিক হবে। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যাতে দলীয় নিয়োগ না হয়, নির্বাহী বিভাগের অধীনে যাতে না থাকে, প্রধানমন্ত্রীর কর্তৃত্বে যাতে না থাকে, আমাদের নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে নিয়োগ হয়, আমাদের পিএসসি দুদক যাতে নিরপেক্ষভাবে নিয়োগ হয়, আমরা সেটার জন্য দাবি জানিয়েছিলাম, ঐক্যমত হয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটার জন্য গত 16 বছর ধরে আন্দোলন হয়েছে এত, সেই তত্ত্বাবধায়ক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় নির্বাচনকালীন সময়, এবং সেটা যাতে নিরপেক্ষভাবে প্রতিষ্ঠিত হয়, সর্বদলের সম্মানিত প্রতিষ্ঠিত হয়, এরকম একটা ব্যবস্থা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগ পৃথকীকরণ। এই কয়েকটি মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, যাতে বাংলাদেশের গণতান্ত্রিক এই কয়টা হলেই যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এরকমটা না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আরো অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমরা ধাপে ধাপে আগানোর জন্য এই কয়েকটা সংস্কারে সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম অন্তর্বর্তী সরকার, যার ভিত্তিতে জুলাই সনদ, যার ভিত্তিতে জুলাই নির্বাচনের সময় গণভোট। এবং আমরা এগুলো বলেছিলাম যে এই সংস্কারগুলো করতে হবে সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে। সংশোধনের মাধ্যমে বিএনপি যত সংস্কারই আনুক না কেন, যত পরিবর্তন আনুক না কেন, সেটা টেকসই হবে না, সেটা পরিবর্তনশীল হয়ে যাবে। আজকে তারা ক্ষমতায় আছে, কিন্তু চিরকাল কোনো দল ক্ষমতায় থাকে না। এবং আমি এটা পার্লামেন্টে বলেছি, জিয়াউর রহমান সেই ঐতিহাসিক ভুল করেছিল। বিএনপি তার মূলনীতিও যদি পরিবর্তন করতে চায়, সেটাও যদি সে সাংবিধানিক সংস্কার পরিষদ ছাড়া করে, সেই সংশোধনী কিন্তু যে কেউ এসে বাতিল করতে পারবে, আদালত যে কোনো সময় এটাকে বাতিল করে দিতে পারবে। ফলে এইখানে আসলে ৭২-এর সংবিধানের এই যে ধারাবাহিকতার নামে এখানে আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করার বা বারবার ফিরে আসার একটা দরজা সবসময় খোলা রাখা হচ্ছে। এবং বিএনপি এবার বুঝে হোক না বুঝে হোক এই কাজটা করছে। ফলে এই কারণে আমরা বলেছি যে যে কোনো একটা টেকসই সংস্কার, একটা নতুন যাত্রা করার জন্য আমাদের সাংবিধানিক সংস্কার পরিষদ লাগবে। নোট অফ ডিসেন্টের কথা অনেকবার এসেছে, জুলাই সনদ বনাম আদেশকে পরিণত করা হয়েছে নোট অফ ডিসেন্ট। যে কোনো সিদ্ধান্তে আপনারা দেখবেন যে পার্লামেন্টে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, সেখানে অনেক বিরোধিতা আছে, অনেকের বক্তব্য আছে এই সিদ্ধান্তের সাথে আমি একমত না, বা এই সিদ্ধান্ত এরকম হতে পারতো। তার সেই নোট অফ ডিসেন্টগুলো লিখিত হয়, রেকর্ডেড হয়, কিন্তু সিদ্ধান্ত কিন্তু পাস হয়ে যায়।